এরকম 3টা দাগ থেকে নিচের দাগে আমরা কি করব, একটি ভাঁজ করে নিচের দিকে দাগ দাগ টানবো। একই রকম করে ওই পাশেও টানলাম। এখন গাছের শিকড় যেরকম হয় সেরকম করে আমরা আঁকলাম। আঁকার পর উপর দিকে এভাবে দাগ তুলে দিতে থাকবো। উপর দিকে যত যাবে তত চিকন বা সরু হবে। এবার গাছের ডালের শেপ হলো, এই ডালের মাথাগুলো থেকে আবার ভি শেপ দিয়ে আরো 2টে করে ডাল বের করে দিব। এখন আমরা এগুলো থেকে গাছের পাতা আঁকবো। গাছের পাতা আঁকা খুবই সহজ। আমার মতো করে আঁকবেন, দেখবেন আপনার জন্য অনেক সহজ হবে। সুন্দর একটি বৃক্ষ বা গাছ আঁকার পর এটাতে যদি রং করি তাহলে দেখতে আরো সুন্দর হবে। দেখুন ডালের এই মাথাগুলোতে আমরা পাতার মতো করে আঁকবো। একটু একটু করে দাগ আঁকবো গাছের পাতার মাঝে, তাহলে দারুণ হবে। এখানে টুবি পেন্সিল ব্যবহার করছি। আবার দেখুন নিচে একটু ঘাস আঁকবো। ঘাস আঁকার পর আমরা সরাসরি চলে যাব রঙে। রং যে কোনো রং করতে পারেন। সবুজ রং গাছের পাতায় করলাম এবং কাঠালি রং বা হালকা খয়েরি রং করলাম গাছের ডালে। এবার নিচে যেই ঘাসগুলো আছে এখানে গাঢ় সবুজ রং করলাম এবং হালকা সবুজ রং নিয়ে একটু একটু নিচে করলাম ঘাসের মতো করে। কেমন লাগলো এই কৌশলটি কমেন্ট করে জানাবেন। আশা করছি এই কৌশলটি অনেক সহজ, আপনি শিখতে পারবেন এবং অন্যকেও শেখাতে পারবেন।